বারুইপুরে যাওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোড়জোড় শুরু। আর কিছুক্ষণের মধ্যেই তিনি রওনা দিতে পারেন বারুইপুরের উদ্দেশ্যে। মমতার বাড়ির সামনে মোতায়েন ছিল পুলিশ। যে ছবি গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে সকালের যে ছবি উঠে এসেছিল সেখান থেকে পুলিশের যে বাহিনী ছিল তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যে বারুইপুর যেতে পারেন এমনটা এই সূত্রে খবর পাওয়া যাচ্ছে। মমতাকে যেতে দেবে পুলিশ প্রশাসন, এটাই এখন প্রশ্ন। বারুইপুর যাওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে যে ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, গতকাল রাতে যেখানে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল সকালে সরিয়ে নেওয়া হয়েছিল, ফের পুলিশ বাহিনী মোতায়েন করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। বারুইপুর যাওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই রওনা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বাড়ির সামনে ফের পুলিশ মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আরো বিস্তারিত জানবো, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, সকালে পুলিশ বাহিনী সরিয়ে নেওয়ার পর আবারও পুলিশ মোতায়েন করা হয়েছে, ঠিক এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো, সময় যত গড়াচ্ছে তত দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পুলিশ মোতায়েনের যে সংখ্যা সেটা বাড়ছে। এবং এরই মধ্যে দেখা যাচ্ছে যে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একটা তৎপরতা শুরু হয়েছে বারুইপুর যাওয়ার জন্য। সেখানে দাঁড়িয়ে ইতিমধ্যেই জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল, রাজ্যসভার সাংসদ দোলা সেন, তৃণমূল নেতা শুভাশিস চক্রবর্তী, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। এবং প্রতিমা মণ্ডল তিনি পরিষ্কার জানালেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ডেকে পাঠিয়েছেন এবং বারুইপুরের উদ্দেশ্যে তারা রওনা দেবেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন কী করে সেটা দেখার বিষয়। গতকাল আমরা দেখেছি যে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। তৃণমূল নেত্রীর অভিযোগ ছিল যে তাকে যাতে বারুইপুর যেতে না দেওয়া হয় তার জন্য এত পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। সকাল থেকে আমরা সেই ছবি দেখছি এবং তারই মধ্যে কালীঘাটে একটা তৎপরতা শুরু হয়েছে বারুইপুরের ঘটনাস্থলে যাওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রতিনিধিদের ডেকে পাঠিয়েছেন। বিমান বন্দ্যোপাধ্যায় যিনি সেখানকার বিধায়ক, তিনি সেখান থেকে যোগ দেবেন বলে জানা যাচ্ছে। কিন্তু এখন দেখার বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরোলেও ঘটনাস্থলে তিনি যেতে পারেন কিনা, পুলিশ প্রশাসন কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার বিষয়। একেবারে প্রবীর, নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ তোমাকে। আর এই নিয়ে তাপস রায় তিনি কি বলেছেন শোনাবো। এটা জানি না, এটা প্রশাসনের দিক, একটা প্রশাসন কি করেছে না করেছে। তবে উনি এখন এমন ধরনের কোনো কিছু কথাবার্তা বলবেন, সেগুলো আমাদেরকে শুনতে হবে। তা কথা হলো যে উনি গত 15 বছরে কী করেছিলেন, কেন করেছিলেন, সেটা যদি উনি একটু ভাবনা চিন্তা করেন। এবং তিনি নিউটনের থার্ড লর কথা বলছেন, আমার শুনে খুবই ভালো লাগলো। কিন্তু 15 বছরে ওনার এই নিউটনের থার্ড লটা কথা মনে পড়েনি বা স্মরণ করেননি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।